আপনার কি মনে হয় জীবন চলার পথে কি শুধু টাকাই লাগে? না, শুধু টাকা লাগে না, মাঝে মাঝে এরকম আমভর্তও লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। এখন কিন্তু ওয়েদারটা একেবারেই ঠান্ডা ঠান্ডা। এই ঠান্ডা ওয়েদারে আম ভর্তা ব্যাপারটা কেমন যেন হয়ে যায়, তাই না? তবে খেতে ইচ্ছে করলো, কি করব বলেন? মন কখন কি চায় বলা তো যায় না। তো ভাবলাম আসেন আপনাদের সবাইকে নিয়েই খাই, একা একা কেন খাবো। আমার আম্মা বলতেছে এই ঠান্ডার ভিতরে আম ভর্তা, তো আমার খেতে ইচ্ছে করলো, কি আর করবো বলেন। তো এখন কিন্তু দিনের বেলা হলে কি হবে, আমাদের রুমের ভিতরে কারেন্ট না থাকলে আলো ওই রকম থাকে না। আর কারেন্ট নাই, এখন চার্জার লাইটও আলো নেই, তো কি করব, খেতে ইচ্ছে করলো। তো আমার মনে হয় কি যখন যেটা ইচ্ছা করে তখন সেটাই ট্রাই করা উচিত। তো এই যে দেখেন মরিচগুলো, মরিচগুলো কিন্তু একদমই ঝাল না, কোনো ব্যাপার না, খেতে পারবেন, বেশি ঝাল না। ঝাল না দেখেই কিন্তু আমি অনেকগুলো মরিচ নিয়ে নিলাম। না, অনেকে ঝাল কম খান, তাই বললাম আর কি যে বেশি ঝাল না, খেতে পারবেন। সাথে একটু চিনি দিব, আসলে চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে ভর্তা আমার ভালো লাগে না, তবে রাফার জন্য আর আম্মার জন্য, আম্মা আর রাফা তারা একটু মিষ্টি করে খায়। তো ভাবলাম দুই রকম ভাবে করব, তাই আজকে একটু মিষ্টি মিষ্টি করে খাই, পরে একটা সময় আমি আবার টক করে খাবো। আমার কাছে টক আম ভর্তাটা অনেক ভালো লাগে, সাথে একটু ঝোল থাকে, আহ কি মজা। আপনারা কে কে আম ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তারা ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, সব কিছু রেডি হয়ে গেল। আম তো কেটে নিলাম, মরিচ নিলাম, লবণ নিলাম, এখন সাথে চিনি অ্যাড করব, সাথে থাকবে কাসুন্দ। কাসুন্দ না দিলে কিন্তু আম ভর্তাটা একদমই জমে না। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আমি যে ভিডিওর শুরুতে আপনাদেরকে বললাম, আপনারা কি মনে করেন জীবন চলার পথে কি শুধু টাকাই লাগে? হ্যাঁ, টাকা তো লাগেই, তবে সব থেকে বেশি যেটা লাগে সেটা হলো শক্তি, সাহস আর ধৈর্য। এই তিনটা জিনিস দিয়ে আপনি যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার জীবনে কে আসলো, কে গেল, কে থাকলো, কে থাকলো না, এটা স্থগিত রাখুন এখনই, এই মুহূর্তে। শুধু এই তিনটা জিনিসকে বেশি বেশি করে নিজের আয়ত্ত করুন, দেখবেন আপনার থেকে সুখী আর কেউ থাকবে না। আপনার থেকে ভালো আর কেউ থাকবে না। আর আপনার এই ভালো থাকাটা নিয়ে, আপনার এই সুন্দর মনটাকে নিয়ে যখন যেটা ইচ্ছে করবে সেটাই করবেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আম ভর্তা কিন্তু একদম রেডি। আর আম ভর্তা যখন কমপ্লিট হয়ে যাবে, ধরেন ভালোভাবে মাখানো হয়ে যাবে, তারপরে কিন্তু কাসুন্দিটা দিয়ে নেবেন। কারণ তারপরে কাসুন্দিটা দিলে কি, কাসুন্দির যে একটা ঝাঁঝ সেটা ভালো থাকে। আর আম ভর্তা করার পর সবথেকে বড় কথা যেটা, ভাগাভাগি করতে হয়, কারণ একসাথে খেয়ে তো টেস্ট লাগে না, সত্যি কথাই বলতে। আপনারা কেমন করেন জানি না, আমরা তো আম ভর্তা খেতে গেলে মানে ভাগাভাগি তো করি। আর ঝোল নিয়ে তো মানে অনেকটাই কাড়াকাড়ি হয়ে যায়, যেমন কে বেশি নেবে কে কম নেবে। যাই হোক, এটা কিন্তু আমি সাথে একটা বড়া নিয়ে নিয়েছি, এখন আরামসে বসে বসে খাবো। আপনারাও চলে আসেন। ভিডিওটা কিন্তু আমার একেবারে শেষে চলে এসেছে, তাই এখনই বিদায় নিতে হবে। আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার দিয়ে, লাইক দিয়ে পাশেই থেকে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।